হার্টের রোগীদের রোজা রাখা কি নিরাপদ? বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ। যারা হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত বা কিডনি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই দীর্ঘ সময় না খেয়ে থাকা, পানি শূন্যতা বেশি খারাপ ভূমিকা পালন করে থাকে। বুক ধড়ফড় করা, পরিশ্রম করলে বুক ব্যথা হওয়া বা নিঃশ্বাসের কষ্ট হওয়া, এই তিনটাকে আমরা আসলে হার্টের রোগের মূল লক্ষণের মধ্যে ধরি। হার্টের ব্যথার অনুভূতি যে জায়গাটাতে অনুভূত হয়, আমাদের অ্যাসিডিটির ব্যথার অনুভূতি এটা প্রায় কাছাকাছি জায়গা হয়। এই জন্য প্রায় অনেক সময় এই ছন্দটা থাকে। সুতরাং সবাই প্রথমে ওই ব্যথাটাকে গ্যাসের ব্যথা বলে মনে করে। কারো কারো ক্ষেত্রে এই ব্যথার সাথে তীব্র ঘাম, নিঃশ্বাসে কষ্ট হওয়া অথবা চোয়াল গলা আটকে আসার অনুভূতি হওয়া, হাত ব্যথা করা, এগুলো থাকতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেবলমাত্র বুকে ব্যথাটা নিয়েই বেশিরভাগ লোক চলে আসে। মেয়েদের নাকি হার্টের রোগ হয় না? 50 বছরের আগে মেয়েদের হার্ট অ্যাটাক জনিত অসুখ খুব কম হয়ে থাকে। আমরা যেটা মেনোপজ বলি, মানে যখন মাসিক বন্ধ হয়ে যায়, সেই সময়টার আগ পর্যন্ত মেয়েদের এই হরমোনের প্রভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম থাকে। দর্শক, জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিন। আমরা আজকে আলোচনার বিষয় রমজানে হৃদরোগীরা সুস্থ থাকবেন যেভাবে, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার আসিফ জামান তুষার, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে রমজানে হার্টের রোগীরা কিভাবে সুস্থ থাকবে সেটা নিয়ে কথা বলছি। তো হার্টের রোগীদের রোজা রাখা কি নিরাপদ? ধন্যবাদ আপনাকে। হার্টের রোগীদের রোজা রাখা নিরাপদ কিনা যে প্রশ্নটি আপনি করলেন, তাকে যদি আমি সহজভাবে বলি, বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ, তবে সব সময়ের জন্য নয়। আচ্ছা, মানে রোজা রেখে কোনো সমস্যা হয় না? না, আমরা আসলে হার্টের যেসব রোগীরা আছে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাক হওয়ার পরে রিং লাগানো বা বাইপাস করা আছে, অথবা হার্টের ভালভের সমস্যা আছে, এই ধরনের রোগীগুলোকে আমরা রোজা রাখার ক্ষেত্রে প্রথমে ভাগ করে নিই, তারা কি বেশি ঝুঁকিপূর্ণ, বেশি রিস্কি না কম রিস্কি। যেমন কারো যদি বেশ কিছুদিন আগে হার্ট অ্যাটাক, 6 মাস বা তারও পূর্বে হার্ট অ্যাটাক হয়ে থাকে, এখন সে কোনো রকম বুক ব্যথা বা অস্বস্তিতে নাই, যার ভালভের সমস্যা আছে কিন্তু সেটা দীর্ঘদিন যাবৎ, 6 মাস বা 1 বছর যাবৎ মোটামুটি স্টেবল অবস্থায় আছে, যার হার্ট ফেলিওর ছিল কিন্তু গত 6 মাসে হাসপাতালে ভর্তি হতে হয় নাই, এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা বলি তারা লো রিস্ক বা কম ঝুঁকিপূর্ণ রোগী। তাদের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে অন্য মানুষদের যেরকম সাধারণ মানুষের মতোই মোটামুটি তারা রোজা রাখতে পারবে। কিন্তু যেসব ব্যক্তি কেবল কিছুদিনের মধ্যে, 3 মাসের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে বা রিং পরানো হয়েছে বা বাইপাস হয়েছে, যাদের ভালভের সমস্যা বেশ মারাত্মক আকারের, যাদের জন্মগত কিছু হার্টের সমস্যা আছে, এদের ক্ষেত্রে আমরা রোজা রাখার ব্যাপারে কিছু বিধিনিষেধ বা আমরা বলি যে তাদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ বিশেষ সতর্কতা ছাড়া তাদের রোজা রাখা ঠিক হবে না। তাহলে কি হার্টের রোগীরা রোজা রাখবে কিনা এটা আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়ম মেনে রাখা উচিত? জি, অবশ্যই। প্রত্যেক হৃদরোগীর ক্ষেত্রে রোজা রাখার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় একটি ব্যাপার। সেটা পালন করতে সবাই চায়, কিন্তু তার শারীরিক সামর্থ্য থাকবে কিনা এটা আসলে একজন চিকিৎসক ভালোভাবে নির্ধারণ করতে পারেন, তার পক্ষে দেওয়াটাই সহজ। আপনি জানেন যে হার্টের রোগীদের তো নিয়মিত ওষুধ খেতে হয়, তারা আসলে রমজান মাসে ওষুধটা কিভাবে খাবে? সাধারণত ওষুধগুলো আমরা দিয়ে থাকি দিনে 1 বার 2 বার বা 3 বার এই হিসেবে। আমরা যাদের পক্ষে সম্ভব হয় তাদেরকে বলি দিনে 1 বার খাবেন এরকম ওষুধের প্রেসক্রিপশনটাকে এরকম ওষুধে সুইচ করা। আর যারা 2 বার খেয়ে থাকেন, 3 বার খেয়ে থাকেন, তাদেরকে অন্তত 3 বারের বদলে 2 বার এভাবে যাওয়া। এবং ওষুধগুলোকে আমরা সেহরি এবং ইফতার, সেহরির পূর্বে এবং ইফতারের পরে এভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। যে সময় ওষুধগুলো সকালে খেতেন সেগুলো হয়তো আমরা সেহরির সময় খেতে বলি, যেগুলো বিকালে বা রাতে খেতেন সেগুলো ইফতারের পরপর খাওয়ার জন্য আমরা সেভাবে পরামর্শ দিয়ে থাকি। 3 বারের ওষুধকে 2 বারে না, সবগুলো যেগুলো সম্ভব সেক্ষেত্রে। আচ্ছা, এই হার্টের রোগীদের কি আসলে কোনো খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় রমজান মাসে?
রমজান মাসে আপনি জানেন রমজান তো আসলে ঋতুভেদে রমজানের দৈর্ঘ্য পরিবর্তিত হয়। শীতকালে অনেক প্রায় 12 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু গরমের সময় প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা হয়ে যায়। তো রমজানের সময় এই যে দীর্ঘ সময় পানি না খেয়ে থাকা, পানি খাদ্য না খেয়ে থাকা, এটার প্রভাবটা কিছু কিছু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই গুরুত্বপূর্ণ কাদের ক্ষেত্রে সেটা আমরা প্রথমে ভাগ করে, যে প্রথমে আমরা যেটা বলেছিলাম, যারা ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে আমরা মানা করি করা যাবে না। যারা ঝুঁকিপূর্ণ না তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি সেহরিতে যথেষ্ট পরিমাণে তরল পানীয় পান করবেন এবং ইফতারের পরপরই যথেষ্ট পরিমাণে তরল পানীয় পান করবেন, যাতে শরীরের এই হাইড্রেশন বা পানি শূন্যতার ব্যাপারটা দ্রুত পূরণ হয়ে যায়। আপনি পানির কথা বললেন, এছাড়াও কি ইফতার আর সেহরিতে আলাদা কোনো খাবার আছে যে কোনগুলো খাওয়া যাবে কোনগুলো খাওয়া যাবে না হার্টের রোগীদের? হার্টের রোগীদের জন্য স্বাভাবিক যে নিয়মে আমরা যেসব জিনিস আমরা মানা করে থাকি, অতিরিক্ত তেল চর্বি মশলা জাতীয় জিনিস পরিহার করার জন্য, যেটা আমরা স্বাভাবিক সময় বলি, রোজার সময় আসলে একই জিনিসই প্রযোজ্য। দীর্ঘক্ষণ তো না খেয়ে থাকে রোগীরা, তাতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, তাতে সমস্যা হতে পারে। যেমন বিশেষ করে যারা হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত বা কিডনি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই দীর্ঘ সময় না খেয়ে থাকা, পানি শূন্যতা বেশি খারাপ ভূমিকা পালন করে থাকে। কেবলমাত্র হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে এটার প্রভাবটা অত বেশি না, যতটা ডায়াবেটিস থাকা অথবা কিডনি রোগ থাকা কোমরবিড পেশেন্টদের ঝুঁকিটা বেশি। জি জি। আপনি বললেন যে স্টেন্টিং যাদের করা হয়েছে বা হার্ট ফেলিওর পেশেন্ট যাদের 6 মাসের বেশি হয়েছে তারা রোজা, মানে 3 মাসের বেশি হলে রোজা রাখতে পারবে। তো রোজা রাখলে তাদের কি বাড়তি কোনো সতর্কতা অবলম্বন করতে হবে? বাড়তি সতর্কতা বলতে তাদেরকে খেয়াল করতে হবে যে তাদের এই রোজা রাখার পরে তাদের বুক ব্যথা কোনো কারণে, এই সবকিছু করার পরও বুক ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে কিনা এমটি স্টমাকে, অথবা কাজের ক্ষেত্রে দুর্বলতা বেশি পাচ্ছে কিনা, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কিনা কোনো কারণে। যদি সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে রোজা রাখার ক্ষেত্রে আবারও চিকিৎসকের কাছে যেয়ে তারপরে পরামর্শ নিয়ে রোজা রাখার ব্যাপারটা ঠিক করতে হবে। হঠাৎ যদি বুকে ব্যথা হয় তখন আসলে কি করবে? সেই মুহূর্তে অবশ্যই তিনি নিকটস্থ হাসপাতাল না হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে কোনো কিছু করবেন না। আর হৃদরোগীরা কি রমজান মাসেও হাঁটবে? আপনারা তো হাঁটতে বলেন 30 মিনিট করে। অবশ্যই তারা অবশ্যই হাঁটতে পারবেন। খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ঘাম, অতিরিক্ত দুর্বলতা যাতে বোধ না করেন। যেমন গরমের সময়, ঠিক আমরা যদি এই সময়টার কথা বলি, কেউ যদি এখন এই 1:30-2টোর দিকে ভর দুপুরে হাঁটতে চায়, সেক্ষেত্রে তো তার জন্য, স্বাভাবিক মানুষের জন্য অসুবিধা, তার জন্য তো আরও বেশি অসুবিধা। তো যে সময়টাতে এই রোদের তীব্রতা কম, সেই সময়টাতে পরিমিত হাঁটাটা রোজা রেখেও করা যাবে। তাহলে কি ওটা ইফতারের পরে হাঁটতে হবে, মানে রাতে? প্রেফারেবল টাইম হচ্ছে ওটা। কারণ আপনি সকালবেলা সেহরির পরে থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে এমনিতেই আপনি কোনো খাওয়া দাওয়া খাচ্ছেন না, পানি খাচ্ছেন না, বা শরবত সালাইন কোনো কিছু খাচ্ছেন না, সুতরাং পানি শূন্যতা এমনিতেই কিছুটা আপনার থাকবে। এর মধ্যে আপনি যদি হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন, সেক্ষেত্রে আপনার শরীর থেকে আরও পানি লবণ বেরিয়ে যাবে, পানি শূন্যতার ব্যাপারটা আরও বাড়বে। সুতরাং হাঁটাহাঁটি করলে আসলে ইফতার করার পরে, ইফতার করারও বেশ কিছু সময় যাওয়ার পরে হাঁটাহাঁটি করাটা শ্রেয়। 30 মিনিটেই হাঁটতে হবে বা এইরকমই জিনিসটা ঠিক 30 মিনিট আমরা বলি যে 30 মিনিট করে সপ্তাহে 3 দিন হাঁটাটা মানে হার্টের রোগীদের জন্য এটা দেখা যাচ্ছে ফলাফলটা ভালো। কারো যদি 30 মিনিট হাঁটতে কষ্ট হয়, সেক্ষেত্রে উনি হয়তো আরেকটু কমিয়ে দিনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 20 মিনিট করে 4 দিন 5 দিন হাঁটলেন, 30 মিনিট করে 3 দিনের বদলে 20 মিনিট করে 4-5 দিন হাঁটলেন, 15 থেকে 20 মিনিট। শুধু রমজান না, এমনি সময়ও হার্টের রোগের যে লক্ষণগুলো, এগুলো নিয়ে তো মানুষ সবসময় ভুল করে। আসলে লক্ষণগুলো একটু সহজভাবে আপনি আমাদের একটু বোঝাবেন। আমরা সহজ করে বলতে প্রথমে বলি যে প্যালপিটেশন বা বুক ধরফর করা, পরিশ্রম করার সময় বুক ব্যথা, বিনা পরিশ্রমে, সাধারণত পরিশ্রম করলে বুক ব্যথা হওয়া বা নিঃশ্বাসের কষ্ট হওয়া, এই তিনটাকে আমরা আসলে হার্টের রোগের
মূল লক্ষণের মধ্যে ধরি। আচ্ছা, আর হার্ট অ্যাটাক হলে বুঝতে সমস্যা হয় কেন আমাদের পেশেন্টদের, যে মনে করে যে আমার গ্যাসের ব্যথা হয়েছে? এটা একটা বড় কারণ হচ্ছে যে হার্টের ব্যথার অনুভূতি যে জায়গাটাতে অনুভূত হয়, আমাদের অ্যাসিডিটির ব্যথার অনুভূতি ওটা প্রায় কাছাকাছি জায়গা হয়, এই জন্য প্রায় অনেক সময় এই সন্দেহটা থাকে। এবং সাধারণত গ্যাসের ব্যথা খুব প্রায় অনেকেরই হয়ে থাকে, সুতরাং সবাই প্রথমে ওই ব্যথাটাকে গ্যাসের ব্যথা বলে মনে করেন আর কি, বা ওটাকে পার্থক্য করতে কষ্ট হয়। তাহলে কি মানে পার্থক্যটা আসলে কি, যে ব্যথাটা পার্থক্যটা কিরকম হবে, তীব্রতা বেশি? তীব্রতা বেশি। এবং আমরা গ্যাসের ব্যথার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা অ্যান্টাসিড জাতীয় কোনো ওষুধ খেলে বা কোনো খাওয়া দাওয়া করলে এটার মাত্রাটা কমে আসে, কিন্তু হার্টের রোগের ক্ষেত্রে খাওয়া দাওয়া করলে বা এই জাতীয় ওষুধ খেলেও ব্যথার তীব্রতা কমে না, এবং এটা বাড়তেই থাকে, বা তখন তার প্রেশার কমে যায় বা আনুষঙ্গিক কিছু লক্ষণও তার সাথে থাকতে অনেক পারে। ঘাম হয় কি, তীব্র ঘাম মানে? তীব্র ঘাম অনেকের ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে সব যে হবে ক্ষেত্রে তা হয় না। না। কারো কারো ক্ষেত্রে এই ব্যথার সাথে তীব্র ঘাম, নিঃশ্বাসে কষ্ট হওয়া, অথবা চোয়াল গলা আটকে আসার অনুভূতি হওয়া, হাত ব্যথা করা, এগুলো থাকতে পারে। সবার ক্ষেত্রেই যেটা হয় তা না। এই ধরনের যখন বুকে ব্যথার সাথে গলার চোয়াল আটকে আসা, নিঃশ্বাসের কষ্ট হওয়া, অথবা হাত প্রচণ্ড ব্যথা করা, এরকম অনুভূতি থাকে, তখন বোঝাটা সহজ হয় এটা হার্টের। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেবলমাত্র বুকে ব্যথাটা নিয়েই বেশিরভাগ লোক চলে আসে। আপনারা এখন কোন বয়সীদের মধ্যে হার্টের রোগ বেশি পাচ্ছেন? সাধারণত 40 ঊর্ধ্ব লোকের মধ্যেই হার্ট অ্যাটাকের বা হৃদরোগের ঝুঁকিটা বেশি থাকে। তবে খাদ্যাভ্যাস পরিবর্তন, বিভিন্ন মানে সোশিও ইকোনমিক কন্ডিশনের কারণে এখন কম বয়স্ক লোকজনের মধ্যেও পাওয়া যাচ্ছে। ইভেন এমনকি 20, 25, 30 বছর বয়স্ক ছেলেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের মধ্যে আমরা হৃদরোগের প্রকোপ দেখতে পাচ্ছি। কিন্তু মেয়েদের নাকি হার্টের রোগ হয় না? মেয়েদের হার্টের রোগ বলতে আপনি আসলে সম্ভবত আপনি হার্ট অ্যাটাক জনিত রোগের কথা বলছেন। হ্যাঁ, মেয়েদের হার্ট অ্যাটাক জনিত রোগ হয় না ব্যাপারটা ঠিক না। সাধারণত 50 বছরের আগে মেয়েদের হার্ট অ্যাটাক জনিত অসুখ খুব কম হয়ে থাকে। তার মানে এটা না যে এটা হবে না। কম হয় কেন? মেয়েদের হার্ট নাই? না, মেয়েদের হার্ট আছে, কিন্তু এটা বলতে পারেন এটা নেচার অথবা স্রষ্টার একটা প্রোটেক্টিভ মেকানিজম, যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন থাকার কারণে, হরমোনাল বেনিফিট থাকার কারণে সাধারণত আমরা যেটা মেনোপজ বলি, মানে যখন মাসিক বন্ধ হয়ে যায়, সেই সময়টার আগ পর্যন্ত মেয়েদের এই হরমোনের প্রভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম থাকে। এটা হয়তো ন্যাচারাল প্রোটেক্টিভ ফেনোমেন বলতে পারেন, প্রকৃতিদত্ত অথবা স্রষ্টার একটা পক্ষ থেকে একটা বাড়তি প্রোটেকশন মেয়েদের ক্ষেত্রে থাকে। তার মানে এই না যে তাদের হবেই না, কিন্তু পুরুষদের তুলনায় এই বয়সী মহিলাদের হার্ট অ্যাটাক জনিত রোগ কম হয়ে থাকে। আচ্ছা, তাহলে তো এটা একটা খুব ভালো দিক মেয়েদের জন্য। জি জি, অবশ্যই। আমরা রোজা রাখা নিয়ে কথা বলছিলাম, তো হার্ট ফেলিয়ারের রোগীরা কি রোজা রাখতে পারবেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হার্ট ফেলিয়ারের রোগীরা রোজা রাখতে পারবেন কিনা। হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে আবারও বলি, প্রথমে আমরা যেরকম স্ট্র্যাটিফিকেশন করেছিলাম বা ভাগ করে নিয়েছিলাম, যদি হার্ট ফেলিয়ারের রোগীদের হার্টে আমরা দেখি হার্ট ফেলিয়ার পাম্পিং ফাংশনটা দেখি, যদি পাম্পিং ফাংশন খুব কমে না যায়, আমরা যাদের হার্টের পাম্পিং ফাংশন 30 ভাগের কম, তাদের ক্ষেত্রে বলি যে সিভিয়ার হার্ট ফেলিয়ার, সিভিয়ার ডিসফাংশন। যদি সেরকম না হয়, 50 ভাগের নিচে হলে আমরা হার্ট ফেলিয়ার বলি, তো 50 বা 45 ভাগের নিচে, 30 থেকে 50 ভাগের মধ্যে যদি থাকে, 45 ভাগের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে হয়তো উনি রোজা রাখতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, যদি বিগত 6 মাসের মধ্যে তার হার্ট ফেলিয়ারে হাসপাতালে ভর্তি না হওয়া লাগে, সেক্ষেত্রে আমরা বলি যে উনি সাবধানতার সাথে রোজা রাখতে পারবেন। কি ধরনের সাবধানতা? যেমন এই ধরনের হার্ট ফেলিয়ার রোগীর ক্ষেত্রে পানির পরিমাণ, আমরা তাদের হার্টের উপরে যাতে চাপ কম থাকে সেজন্য প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য একটা ওষুধ আমরা দিয়ে থাকি, ডায়োটিক্স বলা হয়ে থাকে। এই ডায়োটিক
জাতীয় ওষুধ সাধারণত প্রত্যেকটা হার্ট ফেলিওর রোগী পেয়ে যান। সুতরাং তাদের এই পানি শূন্যতা হওয়ার ঝুঁকি আরও বেশি থাকে। আবার বিপরীতে সে যদি বেশি পানি খায় তাহলে আবার অতিরিক্ত পানি খাওয়ার জন্য হার্ট ফেলিওর হওয়ার ঝুঁকি থাকে। এই কারণে এই ব্যালেন্সটা খুব ট্রিকি ওয়েতে দেখে তারপরে তাকে আসলে হার্ট ফেলিওর রোগীদেরকে রোজা রাখতে পারবেন কিনা সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। কারণ পানি বেশি খেলে তার হার্ট ফেলিওর যাওয়ার ঝুঁকি থাকবে, আবার পানি কম খেলে তার হার্ট ফেলিওর না হলেও কিডনি জাতীয় জিনিসগুলোতে এফেক্ট করার সম্ভাবনা থাকবে। যার কারণে হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে তাকে পরামর্শ দিতে হয় রোজা রাখতে পারবেন কিনা। তাহলে হার্ট ফেলিওর রোগীরা নিজেরাই রোজা রাখবে কিনা সিদ্ধান্ত নেওয়া চিকিৎসকের পরামর্শ নেওয়া। হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই হৃদরোগ চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আচ্ছা, রোজা রাখার পরেও মানে কোন পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে হৃদরোগীদের? যদি রোজা রাখা অবস্থায় তার লক্ষণের পরিবর্তন না হয় তাহলে তার পরামর্শ না নিলেও হয়তো চলবে। কিন্তু রোজা রাখার পরে যদি তার হৃদরোগের যে লক্ষণগুলো বলছে, বুক ধরফর করা অথবা পরিশ্রম করলে বুকে ব্যথা হওয়া অথবা শ্বাসকষ্ট হওয়া, এই জিনিসগুলো যদি রোজা রাখার পরে বাড়তে থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই হৃদরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। হৃদরোগীদের একটা প্রশ্ন খুব থাকে পরিবারের পক্ষ থেকে যে হৃদরোগীরা কি তেল খেতে পারবে? এই ক্ষেত্রে আসলে এই চিকিৎসক এটা আসলে আমাদের চাইতেও যারা ডায়েটিশিয়ান তাদের পরামর্শটা বেটার। আচ্ছা, তবে তেলের ক্ষেত্রে আমরা বলি যে এটা হচ্ছে ভেজিটেবল অরিজিন সেটা বেটার দেন অ্যানিম্যাল অরিজিন। আচ্ছা, এমন না যে অ্যানিম্যাল অরিজিন খেলেই তার খারাপ হয়ে যাবে, বাট বেটার টু টেক ভেজিটেবল অরিজিন আর প্ল্যান্ট অরিজিন অয়েল। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, পবিত্র রমজান মাসে যারা হৃদরোগে আক্রান্ত অথবা হৃদরোগ থেকে নিরাপদে থাকতে চান তাদের সবার ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী যদি রাখার মতো আপনাদের অবস্থা থাকে তাহলে অবশ্যই রমজান মাসে রোজা পালন করবেন। কিন্তু যদি চিকিৎসকের নিষেধ থাকে তাহলে নিষেধ অমান্য করে রোজা রেখে নিজে এবং পরিবারকে বিপদের মুখে না ঠেলে দেওয়াই বোধহয় ভালো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।